This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশে হিন্দুদের ওপর যে আক্রমণ হচ্ছে, যে হামলা হচ্ছে, তার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বললেন বাংলাদেশ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার ভারত সরকারই নেবে, অর্থাৎ আবারও কেন্দ্রের ওপরই তিনি ভরসা রাখছেন। বাংলাদেশ নিয়ে কিছু ফেক ভিডিওর কথাও তিনি বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন যে হিন্দুদের ওপর তীব্র যে অত্যাচার হচ্ছে তার নিন্দাও করেছেন এবং যে ভিডিওগুলি সামনে আসছে তার মধ্যে বেশ কিছু ভিডিও ফেক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী রয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলা স্টুডিও থেকে। লিমা কথা বলছি আপনার সঙ্গে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে যে বক্তব্য রাখলেন সেই প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্নটা রাখতে চাইবো যে সম্পূর্ণভাবে বললেন এটা কেন্দ্রের বিষয়, কেন্দ্রেরকে হস্তক্ষেপ করতে হবে এবং কেন্দ্রকেই ব্যবস্থা নিতে হবে, এটাই কি আলটিমেট? তবে বলবো? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। হ্যাঁ, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে যা বলছেন সেটা সঠিক। তার কারণ যে কোনো বৈদেশিক নীতি নির্ধারণ করা হয় সেন্ট্রাল লিস্টের ওপরে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কখনোই স্টেট লিস্টে পড়ে না। এবং এটা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়, এটা কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিচ্ছেন তার উপর আমাদের নির্ভর করতে হবে। কেননা এখানে আমাদের সংবিধানের বিশেষ বিশেষ কিছু ধারা আছে, যে ধারা অনুযায়ী এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু সেন্ট্রাল লিস্ট, এবং প্রয়োজনে যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা কেন্দ্রীয় সরকার একমাত্র নিতে হবে এবং প্রত্যেকটি রাজ্য কিন্তু সেটা মানতে বাধ্য। সুতরাং মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা সম্পূর্ণ একটি সত্যি মত। বেশ, আর একটি বিষয় যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে সকাল থেকেও আমরা নজর রাখছি, সেই বিষয়টা আরেকবার আপনার কাছ থেকে জিজ্ঞেস করব যে এক কিশোরীর বিষয় সামনে আসছে যেখানে কিনা তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সে কোনো রকমে পালিয়ে এসেছে, পরবর্তীতে BSF এর তৎপরতা, এবং সে এখন সেফ হোমে রয়েছে। এক্ষেত্রে এই যে একজন করে যারা সংখ্যালঘুরা রয়েছেন তারা কোনোভাবে ধুলো দিয়ে চেষ্টা করছেন যে তাদের সেই প্রশাসনে, বাংলাদেশের প্রশাসনের চোখে ধুলো দিয়ে এই মুহূর্তে দেশে ভারতে এসে নিজেদের একটা স্থান পাওয়ার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কি বাংলার কোনো একটা স্ট্যান্ড হওয়া, এক্ষেত্রে বাংলা কিছু ভাবতে পারে? না, এখানে বাংলা কিছুই ভাবতে পারে না। তার কারণ তাদের নাগরিকত্ব তার ধর্মের পরিচয়ের ওপরে। কিন্তু আমরা যদি বলি আমরা ভারতবাসী, আমাদের ধর্মের ওপরে আমাদের পরিচয়, আমরা ভারতবাসী। একজন বাংলাদেশের নাগরিকের ধর্মের ওপরে পরিচয়, সে বাংলাদেশী। এই সিদ্ধান্তটা সম্পূর্ণ কিন্তু কেন্দ্রীয় সরকারের আয়ত্তে আসে। সেখানে অ্যাট্রোসিটি চলছে, জেনোসাইড চলছে, অ্যাপিলটা কিন্তু গভর্নমেন্ট টু গভর্নমেন্টই হবে এই মুহূর্তে। কেননা এইভাবে ওখানকার মনে রাখতে হবে যে সংখ্যালঘু জনসংখ্যা প্রচুর। ভারত সরকার খুব চটজলদি কোনো স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছেন না, তারা কিন্তু প্রাথমিক পর্যায়ে চিঠি পাঠাচ্ছেন, সেখানকার এক্সিস্টিং প্রাইম মিনিস্টারকে এখানে নিয়ে এসেছেন, তারপরে বিদেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিটিং করা হচ্ছে। ওরা তো যুদ্ধ লাগাবার চেষ্টা করছে, বহিরাগত যে শক্তি যেমন পাকিস্তান, চীন, এদের মদতে বাংলাদেশের সাথে যাতে আমরা যুদ্ধ করি সেটাই ওরা চাইছে, এবং সে যুদ্ধ আরো 3-4 বছর 5 বছর চলবে, তারপর ট্রুস হবে আর ভারতের দুদিকে পাকিস্তান হয়ে যাবে। এই প্রভোকেশন আমরা পা দেবো কেন? ভারতবর্ষ বহু ধর্মীয়, বহু জাতি, বহু মানুষের দেশ। আমরা যে ঐতিহ্য নিয়ে বেঁচে আছি এতগুলো বছর, এখানে তেমন কোনো মেজর পলিটিক্যাল ক্রাইসিস হয়নি। যেটা হয়েছে সেটা সমাধান ভারতবর্ষের মধ্যেই হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশে যে অত্যাচার চলছে সে অত্যাচারের বিষয়ে ইতিমধ্যেই বিদেশ মন্ত্রণালয় মুখ খুলেছে। বর্ডারটা কখনোই কিন্তু রাজ্য সরকারের অধীনে পড়ে না। হ্যাঁ, বাঙালি হিসেবে আমরা কি বলতে পারি যে বাঙালিদের ওপর বাংলাদেশের বাঙালি ভাষাভাষী মানুষের যে ঐতিহ্য ছিল সেটা ওরা ধ্বংস করে ফেলছে। তার প্রতিবাদ, তার যে সভা, সেটা আমরা নিশ্চয়ই করতে পারি এবং সেটা রাষ্ট্রপুঞ্জেও বলতে পারি যে 21শে ফেব্রুয়ারির যে মাহাত্ম্য সেটাকে বাংলাদেশ সরকার, আমি সরকার বলবো না, বাংলাদেশে এই মুহূর্তে যারা
আপনাকে একটু রিকোয়েস্ট করবো প্লিজ আপনি সঙ্গে থাকুন, কথা বলবো আপনার সঙ্গে। তবে এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে সরাসরি বললেন বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে, যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে সেখানে তাদের ফিরিয়ে আনার জন্য তিনি কিছু করতে পারবেন না, যা করতে হবে ভারত সরকারকে করতে হবে। তিনি কেন্দ্রীয় সরকারের ওপরই আবার ভরসা রাখলেন এবং এক্ষেত্রে তাদের মানে অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে ওই সংখ্যালঘু হিন্দু যারা আক্রান্ত হচ্ছেন তাদের ফিরিয়ে আনার জন্য বললেন। আপনি কি বলবেন? মমতা ব্যানার্জির জন্য দু হাত ভরে হাততালি মারছি, তার মুখে হিন্দু শব্দ বেরোচ্ছে। এতদিন পর্যন্ত তো শুধু দুধেল গাই বলছিলেন। উনি বুঝতে পেরেছেন যে এপারের হিন্দুরা তার মুখিয়ে আছে 26-এ তাকে জবাব দেওয়ার জন্য। কিন্তু মাননীয়াকে প্রশ্ন করতে চায়, আপনি বলুন তাহলে সিএ এটা জরুরি ছিল, নাগরিকত্ব আইনটা যে জরুরি ছিল সেটা আপনি বলুন। ওপারের হিন্দুদের যদি এপারে এপারে নিয়ে চলে আসার কথা বলেন, আনতে পারছেন তো আপনার জন্য। আপনি বলেছেন সিএ মানবো না, কেন্দ্র তো রেডি। আপনি বলেছেন সিএ নাগরিকত্ব আইন আনার দরকার নেই, নাগরিক হওয়ার কাউকে দরকার নেই। আমরা তো এইভাবেই ধর্মীয় কারণে নিপীড়িত হিন্দুদের এদেশে নিয়ে এসে নাগরিকত্ব দিতে চাই, সেই জন্য আইন করা হয়েছে। তার বিরোধিতা কে করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে বলতে হবে যে সিএ এর বিরোধিতা করা অন্যায় হয়েছে। জগন্নাথ বাবু, আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি একটু আপনি আমাদের সঙ্গে থাকেন। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের দায়িত্বশীল হওয়ার জন্য ঠিক কি বলেছেন একটু আমরা শোনাতে চাইবো। আপনি প্লিজ একটু সঙ্গে থাকুন। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার, তাদের তো নিজেদের গভর্নমেন্ট আছে, তারা তো নিজেদের গভর্নমেন্টের কাছে জিজ্ঞেস করতে পারে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। যাদের বিরোধিতা করা সেটা করতে পারতাম আমরা। বিরোধী দল এখানে দায়বদ্ধতার পরিচয় দিচ্ছে, দায়িত্ব নিয়ে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। আর কেন্দ্রের শাসক দল তারা যদি নিজেদের রাজনীতি করবার জন্য প্রধানমন্ত্রীর যেটা দায়িত্ব সেটা তারা পালন করছে, বলুন আইনটা নিজের হাতে না নিয়ে ভারত সরকারকে পালন করতে। কথা বলবো আমি আরেকবার জগন্নাথ বাবুর সঙ্গে। জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন। আচ্ছা, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন, কোথাও নাম না নিয়ে বিরোধীদের দায়িত্বশীল হওয়ার কথা বলছেন, কি বলবেন? না, আমরা তো বলছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় তখন ইন্ডিজোটের নেতা হতে চলেছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি যে পার্লামেন্টে, রাজ্যসভায় এবং লোকসভায় বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে আলোচনা চেয়ে নোটিশ দিন, আপনি বিরোধী ভূমিকা পালন করুন। একই সঙ্গে আমরা বলছি যে আপনি সিএ মেনে নিচ্ছেন, আপনি যদি আপনার মুখ থেকে যদি হিন্দু উচ্চারণ বেরিয়েছে আপনাকে আমরা হাততালি দিচ্ছি। আপনি সিএ, তার মানে সিএ আইন যে ঠিক ছিল সেটা মেনে নিচ্ছেন। একই সঙ্গে আমরা আরো একটা কথা বলেছি যে এনআরসি করতে হবে, এপারের মুসলমানদের ওপারে তাড়াতে হবে যারা এপাশে চলে এসছে। আপনি এনআরসি নিয়ে কি বলছেন? আপনার যে দুধেল গায়ে, আপনার যে ভোট ব্যাংক, তাদেরকে তাড়াবেন কিনা? ভারতীয় জনতা পার্টি এখানে আপনার বিরোধী দল হিসেবে এনআরসি চালু করার কথা বারবার বলছে। আপনি বলুন, আপনার কথা এতদিন প্রমাণ হচ্ছে যে সিএ তার মানে ঠিক ছিল, ঠিক আছে, এবং ওপারের হিন্দুদের শেষ ঠিকানা, হিন্দু বা বাঙালির শেষ ঠিকানা ভারতবর্ষ পশ্চিমবঙ্গই হতে চলেছে। কিন্তু যে 1 কোটি অনুপ্রবেশকারী দায় নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, তাদেরকে কে তাড়াবে? রোহিঙ্গাদের কে তাড়াবে? আপনি বলুন সিএ এনআরসি নিয়ে আপনার অবস্থান কি? এখন হিন্দুরা চটেছে, কলকাতা শহরের হিন্দু থেকে কাকদ্বীপ থেকে কোচবিহারের হিন্দুরা চটেছে বলে আপনি এখন ব্যতিব্যস্ত হয়েছেন। আপনার মুখে এখন দুধেল গাইদের নাম শোনা যাচ্ছে না, আপনার ডান দিকে বাম দিকে। বেশ বুঝতে পারছি, আপনার বক্তব্য স্পষ্ট। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তার সঙ্গে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে ছিলেন, আপনাকেও ধন্যবাদ।